إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين وقال تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تبارك وتعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون بارك الله لنا ولكم في القرآن العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি সালাতুল জুমা আদায়ের জন্য আমরা আল্লাহর মসজিদে সমবেত হতে পেরেছি সেজন্য তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবাতুল জুমায় আমরা গাফলতি এবং শয়তানের ধোঁকা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, এই জীবন কেন দিয়েছেন এবং জীবনের পর পর মৃত্যু কেন দিয়েছেন এবং এর পাশাপাশি এই সময়টুকু আমাদেরকে কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে অবগত করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত বা বندگی করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তিনি সূরাতুল জারিয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আমাদের এই জীবনটি একটি অপূর্ব সুযোগ, এটা একটি সুবর্ণ সুযোগ। এই জীবনের প্রতিটি মুহূর্ত, দিন, কাল, মাস, বছর যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে একটি সুন্দর আমল নিয়ে আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাকবেন তখন আমরা একটি সুন্দর পুরস্কারের আশা নিয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারব। আর যদি খেয়াল খুশি মতো অবহেলা করে আমরা চলি এবং আমাদের এই সময়টুকুকে বরবাদ করে ফেলি, আল্লাহ তাআলার নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাই, গাফলতিতে ডুবে থাকি, তখন আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে আফসোস করতে করতে এই দুনিয়া থেকে ফিরে যেতে হবে। তখন আমাদের আফসোসের কোনো সীমা থাকবে না, আমাদের কলিজা ফেটে যাবে আফসোসে। তখন আমাদের সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন আমাদের পাশে বসে কান্নাকাটি করবে আমাদের জন্য। আমাদের পিতা মৃত্যুবরণ করেছেন, মাতা মৃত্যুবরণ করেছেন, এভাবে। কিন্তু তখন আমাদের আফসোস থাকবে এমন একটি বিষয় যে আমরা সন্তানাদি বা আত্মীয় স্বজনকে নিয়ে আমাদের আফসোস থাকবে না। আফসোস থাকবে আমরা কি নিয়ে দুনিয়া থেকে গেলাম, কি আমরা সাথে করে নিয়ে গেলাম, এই আফসোসটুকু আমাদের থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিন্তাটি কোরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের শেষ দিকে উল্লেখ করেছেন। فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। তারা তখন বলবে লাউলা আখারতানি, হে আমাদের রব, অল্প সময়ের জন্য আমাদেরকে একটু সুযোগ দাও। ফাআসাদদাকা, অতি সত্তর আমি সদকা খয়রাত খুব বেশি করে করে ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে আমি আপনার কাছে আসতে চাই। দুনিয়ার জীবনে অবহেলায় কাটিয়ে ফেলেছি, একটু সময় আমার দরকার, এই সময়টুকু আল্লাহর কাছে প্রার্থনা করবে।
তখন কোনো কাজে আসবে না, তাও আমরা কিন্তু সবাই জানি, তাই না? আমরা সবাই কিন্তু জানি তখন কোনো কাজে আসবে না। তাই আমরা অনেকেই নেক আমল করতে চাই, মনে বড় আশা আছে, এই করব সেই করব, অনেক ভালো কাজগুলির পরিকল্পনা, স্বপ্ন, অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে আমাদের অন্তরে, কিন্তু বাস্তবে তা হয় না। আমাদের গাফলতির একটি রোগ আছে যা আমাদের উপর চেপে বসে আছে, আমরা গাফিল হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার প্রথম দিকে ঘোষণা করেছেন, ইয়াকদারা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব দেওয়ার সময় খুব কাছে এসে গেছে, অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে গেলেই তো আমাদের কবরের জীবনে আমরা ঢুকে গেলাম, পরকালে ঢুকে গেলাম। আমাদের হিসাব, আমাদের প্রতিফল ভোগ করার আস্তে আস্তে কার্যক্রম শুরু হয়ে যাবে। কারণ কিছু প্রতিফল তো আমরা দুনিয়ার জীবনের কর্মফল তো কবরেই সুযোগ ভোগ করা শুরু করে দেব, তাই না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফলতির মধ্যে ব্যস্ত আছে এবং এদিক মানে যে হিসাব নিকাশ যে দিতে হবে এই বিষয়টাকে এড়িয়ে এবং উপেক্ষা করে চলে যাচ্ছে। কত দুর্ভাগ্য! এই যে আখিরাত, কবর, মউত, সাকরাত, হিসাব নিকাশ, হাসর ব্যবস্থা, এইসব ব্যবস্থা সম্পর্কে আমরা কিন্তু ভালো করে জানি যে এই সব বিশ্বাস নিয়ে মূলত আমরা মুমিন, কিন্তু কাজে কর্মে এ থেকে আমরা মুখ ফিরিয়ে গোটা দুনিয়া আমাদেরকে একদিকে টানছে, গাফিলতিতে আমরা এমন ভাবে ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তাদেরকে কোনো বয়ান করা হয়, উপদেশ করা হয়, হয়তো সাময়িক ফায়দা হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ তাদের অন্তরের মধ্যে খেলাধুলা, দুনিয়ার রং তামাশা জায়গা করে বসে আছে, যা গভীরে, মনের গভীরে এমন ভাবে স্থান দখল করে আছে, আখিরাতের জায়গা দিলে খুব সামান্য পরিমাণে আছে, একবারে নাই বললেই চলে। অন্তর জুড়ে আছে শুধু দুনিয়ার চিন্তা, দেনা পানা, সংসারের উন্নতি, আরো ইচ্ছা আকাঙ্ক্ষা, এবং তার সাথে আমাদের গাফলতির জন্য দুনিয়ার চতুর্পাশে নতুন করে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বহু যন্ত্রপাতি আমাদের চতুর্পাশে ঘুরপাক খাচ্ছে, ঘুরছে। এই সব কিছু উপকরণ আমাদেরকে প্রচন্ড উদাসীন এবং ব্যস্ত করে ফেলেছে, আমরা প্রচন্ড ব্যস্ত আছি। আল্লাহ তাআলা বলেন, সকাল সন্ধ্যা তুমি আল্লাহকে ডাকো, তুমি গাফিলতির মধ্যে থেকো না। কোরআনুল কারীমে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহকে ডাকবে, দিনে রাতে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করার জন্য 5 ওয়াক্ত সালাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীমে সূরা তাহাতে ঘোষণা করেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমি তোমাদেরকে সালাত দিয়েছি তোমরা যাতে আমাকে স্মরণ রাখো। দিনের 5 বেলা আমরা স্মরণ করব আল্লাহকে। এই স্মরণের জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর দিকে আমরা ফিরে যাব, এর জন্যই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাত দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়েছেন তার সাথে সম্পর্ক জড়িয়ে নেওয়ার জন্য, সেজন্য আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাত হেফাজত করার নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে বারবার সালাত কায়েমের জন্য 80 অধিক জায়গায় নির্দেশ করেছেন, সালাতকে হেফাজত করার জন্য নির্দেশ করেছেন। কিন্তু আমরা যদি হিসাব করি কতজন মুসলিম আজকে সালাত পড়ে, আর যারা আমরা সালাত পড়ি তাদের অবস্থা তো, কেউ আমরা জুমার সালাত পড়ি, 5 ওয়াক্তের সালাত সারা সপ্তাহ ভুলে থাকি, উদাসীন থাকি। আর কেউ আমরা সালাত পড়ি কিন্তু সালাতের অবস্থা এমন যে আমরা সালাতকে তার সময় মতো পড়ি না, অনেকে একাকি পড়ি, অনেক মসজিদগুলি ফাঁকা, আর এর সাথে যুক্ত হচ্ছে আমরা সালাত যদি পড়ি জামাতের সাথে, গুরুত্বের সাথে পড়ি না, এর সাথে যে জিনিসটি যুক্ত হচ্ছে সেটি হচ্ছে উদাসীন। আমরা সালাতের মধ্যে একাগ্রচিত্ত বা মনোযোগ সহকারে পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরজ সালাতগুলো আমাদেরকে দিয়েছেন, আমাদের অবস্থা বুঝে এমন মনে হয় যে এগুলো ফরজ কোনো সালাত নয়, এগুলি নফল সালাতের মতো, পারলে ভালো আর না পারলে কোনো
অসুবিধা নেই, কোনো ফিলিংস বা কোনো দুশ্চিন্তা আমার মধ্যে কাজ করে না যে আমার কাছ থেকে যে সালাত ছুটে যাচ্ছে, সালাত থেকে আমি মিস হয়ে যাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করার কারণে। এরকম গাফলতিতে আমরা প্রতিনিয়তই ডুবে আছি। এরপর আমাদের যে অবস্থা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের মধ্যে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাতে বান্দা এবং আল্লাহর সাথে দুটি পার্ট আছে, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়। এতএব সালাত দাঁড়িয়ে আমরা চিন্তা করব যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করছি, আমাদের মনোযোগ চূড়ান্তভাবে আল্লাহমুখী হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যবসা বাণিজ্য, দুনিয়ার হিসাব নিকাশ ইত্যাদি ইত্যাদি চিন্তায় আমাদের মনকে এমন ভাবে আচ্ছন্ন করেছে যে আমরা যে সালাতে আল্লাহর সাথে আল্লাহমুখী হব, আল্লাহর সাথে আমরা দেখা করব পরকালে, এই চিন্তাগুলি আমাদের অন্তর থেকে সরে গিয়ে আমরা সালাতকে অন্তঃসার শূন্য করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল মারইয়ামে, ফাখালাফা মিন বাদিহিম খালফান আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত। পরবর্তীদের মধ্যে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, আযাউস সালাত, তারা সালাতকে নষ্ট করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করবে, মন চাওয়ার অনুসরণ করবে। দুর্ভাগ্যবশত আল্লাহ যাতে আমাদেরকে এদিকে নিয়ে না যান, আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। আমরা সালাতের ভিতরে যা পড়ি, সালাত হচ্ছে সর্বোত্তম জিকির, যেই জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সেখানে মধ্যে দোয়া আছে, আল্লাহর মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, কোরআনের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সব কিছু রয়েছে। কিন্তু এই সালাতকে আমরা গুরুত্ব সহকারে পড়ি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কঠিনভাবে নির্দেশ করেছেন। সালাতকে মুমিন এবং মুসলিম এবং অমুসলিমের পার্থক্য নির্ধারণ করা হয়েছে। যে একজন যদি সালাত পড়ে না, তার ইসলাম নিয়ে সাহাবায়ে কেরাম মধ্যে সন্দেহ আছে, সে আসলে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে কিনা, প্রকৃতপক্ষে মুমিন কিনা। এতে আমরা নিজে এবং নিজের পরিবার পরিজন সবাই সালাতকে কায়েম করব, দায়েম করব, সর্বাবস্থায় ওয়াক্ত সালাত আদায় করব। এক্ষেত্রে আমরা সজাগ এবং সতর্ক হতে হবে। আমরা গাফলতির মধ্যে ডুবে থেকে সকাল সন্ধ্যার জিকির থেকে বিরত থাকি, অথচ এত সুন্দর সুন্দর জিকির আজকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত হয়েছে, যার ফজিলত এত বেশি, এত মর্যাদাপূর্ণ ফজিলত রয়েছে। এই জিকির আজকার থেকে আমরা উদাসীনভাবে মাহরুম হয়ে থাকি। আমরা কোন সকাল বিকাল শুরু করি জিকির আজকার শূন্য অবস্থায়, এত বঞ্চিত অবস্থায় আমরা চলি, যা আমাদের জন্য প্রচন্ড দুর্ভাগ্যের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই আজকারগুলো হচ্ছে আমাদের জন্য সুরক্ষার চাবিকাঠি, আমাদের জন্য সুরক্ষার চাবিকাঠি। দুনিয়ার সকল বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারি, সকল ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচতে পারি এবং দুশ্চিন্তা থেকে আমরা বাঁচতে পারি এবং সুন্দর একটি জীবন নিয়ে আমরা প্রতি সকাল যাত্রা করতে পারি, প্রতি রাত্র যাত্রা করতে পারি। এমন কিছু ফজিলতপূর্ণ জিকির আছে, আশ্চর্য হবে। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সহিহ বুখারীতে আছে, কেউ যদি এই দোয়াটি সকালে একবার পড়ে, তাহলে সারা দিনের যে কোনো সময় যদি সে মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবে। কেউ যদি এই দোয়াটি রাতে একবার পড়ে আর সারা দিন সারা রাতের যে কোনো সময় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যাবে। খুব বেশি বড় দোয়া নয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এভাবে আযকারগুলো রয়েছে। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই আযকারগুলি হচ্ছে সুরক্ষা। এগুলি আমাদেরকে শিখে নিয়ে আমাদেরকে যদি আমলের মধ্যে না নিয়ে আসি, তাহলে আমরা উদাসীনতার দিকে যাব। উদাসীনতা থেকে আমাদের মুক্তির পথ কম। এছাড়া আমাদের উদাসীনতার মধ্যে একটি নতুন কারণ যুক্ত হয়েছে। আজকের সময়ে আমাদেরকে উদাসীন
তৈরি করার জন্য একাকিত্ব আমাদেরকে উদাসীন রাখার সুযোগ রয়েছে। আমাদের মধ্যে আছে স্মার্টফোন, আমাদের মধ্যে আছে ইন্টারনেটের সুযোগ সুবিধা। বিভিন্ন ভাবে আমরা এটার মধ্যে যদি হয়ে যাই, হওয়ার পরে এটার প্রয়োজনীয় এবং ভালো দিকটা ব্যবহার করে, এটার মধ্যে অনেক ভালো দিক রয়েছে, এই ভালো দিক আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি অসতর্ক ভাবে চলি এবং এর যে ক্ষতিকর দিক, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সজাগ এবং সতর্ক না থাকি, তাহলে আমাদেরকে ডুবিয়ে মারবে। আমরা প্রচন্ড অথল গহ্বরে, অনিশ্চয়তার অথল গহ্বরে ডুবে যাব, এমন একটি সম্ভাবনা আমাদের মধ্যে কিন্তু রয়েছে। এটা কিন্তু নিশ্চিত মনে রাখবে। কিভাবে এর মাধ্যমে শয়তান আমাদেরকে দোকানে একটু চিন্তা করুন। আমরা কিন্তু বারবার এই জিনিসগুলোকে, এই ডিভাইসটাকে হাতে নিয়ে চলি, বারবার আমরা এটাকে দেখি, এর মাধ্যমে কোনো এসএমএস আসলো, কি আসলো, বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপে কোনো বার্তা আসছে কিনা। মসজিদে ঢুকেও আমরা তা বন্ধ করি না, তাকে আমরা চালু রাখি এবং খুতবা শোনা বা সালাতরত অবস্থায় বিভিন্ন ভাবে আমাদের কাছে এটা আমাদের ডিস্টার্বের কারণ হয়ে যায় অনেক ক্ষেত্রে। এমন হয় কয়েকদিন পরে রমজান শুরু হয়ে যাবে, সালাতুত তারাবি হবে, সালাতুত তারাবি লম্বা সালাত, কোরআন তেলাওয়াত একটু লম্বা করা হয়, অধিকাংশ মসজিদে ফজরে তারাবি হয়। যুবকরা সালাত পড়েন কিন্তু পিছনে দিয়ে বসে বসে তারা দুই রাকাত পর পর একটি সুযোগ নেন। এই সুযোগে তারা কিছু সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপে সময় কাটানোর চেষ্টা করেন। গত বছর আমাদের দেশের পত্রিকাতে এসেছে এবং একটি টিভি চ্যানেল, প্রাইভেট টিভি চ্যানেল মসজিদগুলিতে জরিপ নিয়ে এমন একটি খারাপ রিপোর্ট করেছে যা আমাদের খুব লজ্জার কারণ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর মসজিদে আমরা সমবেত হলাম, সালাত আদায় করার জন্য সমবেত হলাম, হাফিজ সাহেব সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আমরা এগুলা না শুনে পিছনে বসে উদাসীনভাবে আমরা অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এটা প্রচন্ড দুর্ভাগ্যের কারণ। এ ধরনের দুর্ভাগ্য আমাদেরকে ডুবাবে, আমাদেরকে অনিশ্চয়তার দিকে ফেলে দিবে। এতে প্রতিনিয়ত আমাদেরকে সতর্ক থাকতে হবে, গাফলতি বা উদাসীনতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে কোরআন তেলাওয়াত, এই মোবাইল আমাদের কোরআন তেলাওয়াতের সময় নিয়ে গেছে। যারা আমরা কোরআন তেলাওয়াত করতাম, আজকে আমরা কোরআন তেলাওয়াতের সময় করি, কোরআন তেলাওয়াতের সময় পাওয়া যাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাছে যা নাযিল করা হয়েছে তাকে তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত যাদাতুহুম ঈমানা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতগুলি, এই কোরআনের অংশগুলি আপনি তেলাওয়াত করেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু কই, আমরা কোরআনকে ভুলে গেছি। কোরআন এখন আমাদের কাছে থাকে না। কোরআন এখন আলমিরার উপরে থাকে, উপরে অনেক উপরে থাকে, আমাদের টেবিলের সামনে থাকে না। এমন একটি অবস্থায় চলে গেছে, যারা আমরা মাঝে মধ্যে পড়তাম এখনো আমরা সপ্তাহে একদিন পড়ি না, এমন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কেউ যদি সূরাতুল কাহফ পড়ে, তাকে একটি নূর, ওটা সত্তা তাকে দেওয়া হবে, যে নূর তাকে সুরক্ষা দেবে, তাকে দাজ্জালের ফিতনা সহ অনেক বড় বড় ফিতনা থেকে বাঁচিয়ে রাখবে। এই সূরাতুল কাহফ কই, আমরা তো এটাও পড়তে পারি না। এমন একটি অবস্থায় আমরা চলে গেছি। এতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন তেলাওয়াত করতে বলেছেন। কোরআন একটি উত্তম জিকির। আজকে কোরআন পড়া আমাদের পায়ে একেবারেই কমে গেছে। এতএব আমাদেরকে এই জায়গায় আবার ফিরে আসতে হবে, আমাদেরকে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতে হবে। এখন যারা কোরআন তেলাওয়াতের জন্য আগ্রহী, তারা অপেক্ষা করছেন, সামনে রমজান আছে, রমজানকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন যে রমজানে আমরা সুন্দর করে বেশি করে কোরআন তেলাওয়াত করব, কমপক্ষে আর কিছু না হোক একটি খতম করব। কিন্তু দুর্ভাগ্য, এ ধরনের পরিকল্পনা কিন্তু হয় না। কারণ আপনার যখন চিন্তাধারা এসেছে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন খতম করবেন, এখন থেকেই শুরু করতে হবে। এখনই যদি আমাদের শুরু করে না দেই, তাহলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জিকির, আযকার, কোরআন তেলাওয়াত, সালাত ইত্যাদি বেশি করে পড়ার জন্য এই কারণেই বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত যে দিয়েছেন, সালাতের জন্য মানুষকে অশ্লীল, অসঙ্গতি,
অনিয়ম অনিসলামিক কার্যকলাপ থেকে সুরক্ষা দিই, বাঁচিয়ে রাখি। তাহলে আমাদেরকে অবশ্যই এদিকে মনোনিবেশ করতে হবে। সামনে শাবান মাস, এখন শাবান মাসের শেষ পর্যায়ে চলে এসেছে, সামনে রমজান মাস। এই রমজান মাসকে সামনে নিয়ে আমরা এখনই পরিকল্পনা নিতে হবে। পূর্বের জুমাগুলোতে আলোচনা হয়েছে যে সালাফরা 6 মাস আগ থেকে রমজান, কারণ আল্লাহর এমন একটি মৌসুম, এই সময় খুব বেশি ইবাদত বন্দেগী করা যায়, ইবাদত বন্দেগীতে খুব বেশি সওয়াব অর্জন করা যায়, সেজন্য তারা অপেক্ষা করতেন। হাফিজ ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সালাফদের জীবনী এবং তাদের রমজানের অপেক্ষা নিয়ে, এই রমজানের অপেক্ষা এবং প্রহর গোনা অপেক্ষার যে অবস্থা তারা এটা নকল করেছেন তাদের সব কিতাবের মধ্যে, যারা 6 মাস আগে অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম সাধনা করতেন। এই শাবান মাসে আপনি কোরআন তেলাওয়াত, সিয়াম, নফল সিয়াম এবং জিকির আজকালকে বাড়িয়ে ফেলুন। তাহলে আপনি যে কাজটি হবে, রমজান মাস আপনার যে মিস হবে না। রমজান মাসে আপনি এই কর্মগুলি আপনার দৈনন্দিন কর্মের মধ্যে থেকে যাবে। আর এখন যদি অপেক্ষা করেন, এখন থেকে যদি শুরু করে না দেন, তাহলে রমজান মাস আপনাকে গাফলতি থেকে আপনি বাঁচতে পারবেন না, গাফলতি থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন না। আর মনে রাখবেন, দুনিয়ার যত কাজকর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, আসল বিষয় আছে, সবগুলি বড় নয়, সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় কাজ কি? আল্লাহর জিকির, সালাত আদায় এবং জিকির আজকার সবগুলি হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটাই বলি আমরা যে কথাটি বলতে চাচ্ছি, আজকে পবিত্র জুমার দিন, আমরা সবাই জুমার সালাতে সমবেত হয়েছি, খুতবা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুতবা প্রসঙ্গে কোরআনুল কারীমে সূরাতুল জুমার শেষ দিকে বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আহ্বান মানে আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দৌড়ে যাও খুতবা শোনার জন্য, ওয়াযারুল বাই, আর বেচাকেনা তুমি নিবৃত্ত হও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন, আর এটা তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা এটা করতে পারো। ফাইযা কুদিয়াতিস সালাত, আর যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, নিজের প্রয়োজনীয় কাজকর্ম করো, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আর ইতিমধ্যে যে জিকরুল্লাহ, যে খুতবা শুনেছিলে, সেখান থেকে যা শিখেছো, কোরআন এবং সুন্নাহর আলোকে যা শিখেছো, তাকে স্মরণ করো এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা হয়তো সফল কাম হবে। তাহলে সফল কাম হওয়ার জন্য আমাদেরকে যা শিখবো তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমায় এভাবেই আমাদেরকে ঘোষণা করেছেন। অতএব আমরা এই জুমার সালাতে যখন আসবো, জুমার খুতবা যখন শুনবো, খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে এবং এই মনোযোগের মাত্রাটা একেবারে প্রচন্ড মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আমরা জুমার সবগুলি সওয়াব আমরা অর্জন করতে পারবো। এই জুমাতে আমরা যারা আসি সবাই আমরা চেষ্টা করব কোন অবস্থায় যাতে খুতবা শুরু হওয়ার পরে আর আসি না, এর আগেই আমরা চলে আসতে পারি। দেখুন, একটি হাদিস আমি আপনাদের কাছে উল্লেখ করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ ওযু করলো একেবারে উত্তম ওযু, আহসান ওযু, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে, সুম্মা আতাল জুমআ, এরপরে জুমার দিকে আসলো, ওয়ান সাদা, এবং চুপ থাকলো, গুফিরা লাহু মা বাইনাহু বাইনাল জুমআ, তাকে ক্ষমা করে দেওয়া হবে এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত পাপ আছে এই পাপ থেকে। কত বড় ফজিলত! ও জিয়াদাতু সালাসাতি আইয়ামি, আর এর চেয়ে অতিরিক্ত আরো 3 দিনের জন্য তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মান মাসাল হাসাফা খাল্লাহা, আর কেহ যদি মাটি, কঙ্কর বা ইত্যাদি ইত্যাদি কিছু নাড়াচাড়া করেন, সে ভুল করতেছে। এত চিন্তা করেন, আমরা যদি মসজিদে বসে মোবাইল নাড়াচাড়া করি, অন্যদের
কে থামার জন্য বলি, বিভিন্ন ভাবে একটু নড়াচড়া করি, এগুলা কিন্তু খাতা লবণ, এগুলা ভুল বলা হয়েছে। আরেকটি হাদিস আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم الجمعه وقفت الملائكه على باب المسجد يكتبون الاول فالاول। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুমার দিন হয়, জুমার দিন শুরু হয়, ওয়াকিফাতুল মালায়েকা, তখন ফেরেশতাগণ মসজিদের দরজা থেকে সমবেত হন। আলা বাবিল মসজিদ, মসজিদের দরজা, ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, প্রথম যে আসবে তাকে তার জন্য লিপিবদ্ধ করেন। যারা যারা প্রথম দিকে আসবে তাদের নাম লিপিবদ্ধ করেন। ও মাসালুল মুহিজ্জিল কামাসালিল্লাযী ইয়াহদিবুনা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রথম দিকে যারা আসে তাকে এমন পুরস্কার দেওয়া হয় যেন মক্কাতে প্রেরণ করে একটা উট কুরবানি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সবটুকু তার জন্য দেওয়া হয়। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারা, এরপরে দ্বিতীয় স্তরে যারা আসবে তাদেরকে মক্কাতে প্রেরণ করে একটি গাভী বা একটি গরু কুরবানি দেওয়ার সওয়াব দেওয়া হয়। সুম্মা কাবাশা, এরপরে একটি দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব দেওয়া হয়। সুম্মা দাজাজা, এরপরে একটি মুরগি কুরবানি বা দান করার সওয়াব দেওয়া হয়। সুম্মা বাজা, এরপরে একটি ডিম সদকা করার সওয়াব দেওয়া হয়। ফাইদা খারাজাল ইমাম, আর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে এগিয়ে যান, তো আসফু ওয়া ইয়াসমাউনা যিকর, তখন ফেরেশতাগণ তারা সফের মধ্যে খুতবা শোনার জন্য বসে যান এবং জিকির বন্ধ করে দেন। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি। এতে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده ولم يصلي عليه. وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه بعشرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منكم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم اخذل الكفرة والفجرة والمبتدية واليهود والهنود والمجوس والمشركين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خذهم أقدادي المقتدر. اللهم شدد شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انصرنا على القوم الكافرين. اللهم انصرنا على القوم المبتدئين. يا أرحم الراحمين يا بديع السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. عباد الله رحمكم الله.
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আকিমিস সালাত